আসসালামু আলাইকুম। আজ রবিবার 12 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের মুসান্দাম সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে হামলা, প্রতিশোধের হুঙ্কার দিল ইরান। সাগরে জাহাজে হামলার পর ওমানের তৎপরতা, প্রাণ বাঁচল 10 ভারতীয় নাবিকের। মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ, দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা, অবর্ণনীয় দুর্ভোগ পোহালো নগরবাসী। বৈরী আবহাওয়ার কবলে ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে যাত্রীরা। ভারতে মর্মান্তিক ঘটনা, পরিবারের সামনেই 11 বছরের বালককে টেনে নিয়ে গেল সিংহ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মুসান্দাম সহ উপসাগরীয় অঞ্চলের 5টি দেশে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া জবাব দিতে প্রতিশোধমূলক এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ ও চরম অস্থিতিশীলতার শঙ্কা তৈরি হয়েছে। ওমানের মুসান্দাম সহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটির আইআরজিসি ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও সবকটি দেশ জানিয়েছে তারা এসব হামলা প্রতিহত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরীগুলোর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে আকস্মিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা জবাবে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ। এদিকে ইরানে সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও একাধিক দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। তাছাড়া কাতারের আল উদাহিদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ওই ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমান উপকূলে জিএফএস গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলার পর 10 জন ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ওমান কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় এই নাবিকদের প্রাণ বাঁচানো সম্ভব হয়। তবে এই ঘটনায় এখনও এক ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন, যার সন্ধানে সাগরে জোরদার তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। ওমান উপকূলে জিএফএস গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর 10 জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ওই ঘটনায় এখনও এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা এই ঘটনার উপর নিবিড়ভাবে নজর রাখছে। নিখোঁজ নাবিকের সন্ধানে চলমান উদ্ধার তৎপরতা সফল করতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাহাজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করে চলেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে এই পর্যন্ত 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার অভিযানের সহায়তার জন্য ওমান কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে তারা। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর অব্যাহত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি শান্ত করতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে চলমান আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে তারা। দেশটি জোর দিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। দীর্ঘকাল অত্যন্ত সফলতার সঙ্গে কাতারের নেতৃত্ব দেওয়া এই বর্ষিয়ান নেতার মৃত্যুতে পুরো দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে কাতারের আমির দেওয়ান থেকে আবেগঘন শোকবার্তার পাশাপাশি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই।
রোববার কাতারের আমিরি দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ৭৪ বছর বয়সী এই বর্ষিয়ান নেতার চিরবিদায়ের খবর নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই আমিরের মৃত্যুতে পুরো কাতার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। এক আবেগঘন শোকবার্তায় আমিরি দিওয়ান জানিয়েছে, আল্লাহর অমোঘ বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই মহান অভিভাবক চিরতরে বিদায় নিয়েছেন। কাতারের জন্য তার এই প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় ওই বিবৃতিতে। উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সঙ্গে কাতারের নেতৃত্ব দেন। তার শাসনামলেই কাতার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছায় এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাত্রা শুরু হয়। আধুনিক কাতারের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এই নেতার বিদায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর এক শূন্যতার সৃষ্টি করল। টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও নিচু এলাকা। মাত্র কয়েক ঘন্টার টানা বর্ষণে শহরের অলিগলিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় বেরিয়ে জলজট ও যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিস ও গন্তব্যমুখী যাত্রীদের। ঢাকার এমন রূপ দেখা গেছে খুব কমই। পাল্লা দিয়ে অঝরে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা এই বৃষ্টিতে নগরীর অসংখ্য সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন মানুষ। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে থাকায় অলিগলিতে যেন লোকজনকে সাঁতার কাটতে হচ্ছে। বিরতিহীনভাবে ঝরা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, মেরুলবাড্ডা, মালিবাগ, সোনালীবাগ, শান্তিনগর, সায়দাবাদ, খামারবাড়ি থেকে ফার্মগেট, শনির আখড়া, পুরান ঢাকা, ধানমন্ডি, মিরপুর, বাড়িধারাসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হয় বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাসহ চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে রানওয়েতে নামতে না পেরে অন্তত 2টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় অবতরণ করতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ভোর থেকে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত 2টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া আবুধাবি থেকে আগত ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার আরাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাই দুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রাম ফ্লাইট এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশের চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে। ভারতের গুজরাটে পাহাড়ি পথ বেয়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকেই 11 বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা করেছে একটি সিংহ। মর্মান্তিক এই ঘটনার পর তীর্থযাত্রীদের সুরক্ষায় ওই মন্দির এলাকার পথটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে ওই শিশুটিকে হত্যার সন্দেহে একটি সিংহকে আটক করা হয়েছে। ভারতের গুজরাটে পাহাড় বেয়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকে 11 বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা করেছে সিংহ। সেখানকার একটি মন্দিরে যাওয়ার জন্য এই পথটি ব্যবহার করা হয়। এই ঘটনার পর মন্দিরে যাওয়ার পথটি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোর 5:45 দিকে তীর্থযাত্রা পথের 50তম স্টেপ থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় সিংহটি। ওই সময় সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও কয়েকশো মানুষ ছিলেন। শিশুটিকে টেনে সিংহটি নিকটবর্তী বনে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে তার দেহের খণ্ডাংশ পাওয়া যায়। এ ঘটনার 4 ঘণ্টা পর একটি সিংহকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে এটি শিশুটিকে নিয়ে যায়। এছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে আরও 2টি সিংহকে বন্দী করা হয়। যে সিংহটিকে প্রথমে আটক করা হয় সেটির বমি থেকে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এছাড়া বাকি 2টি সিংহকেও পরীক্ষা করা হচ্ছে, সেগুলো ওই শিশুটিকে খেয়েছে কিনা। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি প্রাচীন জৈন ও হিন্দু মন্দির আছে। প্রায় 10,000 ধাপ উপরে উঠে ভক্তরা ওই মন্দিরে যান। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের মুসান্দাম সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে হামলা, প্রতিশোধের হুঙ্কার দিল ইরান। সাগরে জাহাজে হামলার পর ওমানের তৎপরতা, প্রাণ বাঁচল 10 ভারতীয় নাবিকের। মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ, দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা, অবর্ণনীয় দুর্ভোগ পোহালো নগরবাসী। বৈরী আবহাওয়ার কবলে ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে যাত্রীরা। ভারতে মর্মান্তিক ঘটনা, পরিবারের সামনেই 11 বছরের বালককে টেনে নিয়ে গেল সিংহ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।